অস্ত্রগুলো যদি পার্টে পার্টে খুলে তরকারির বস্তায় ভরে ট্রাকে দেওয়া হয় তবে হয়তো নেওয়া যাবে। আমি বললাম, তা বটে, কিন্তু এখন এভাবে নেওয়া সম্ভব নাও হতে পারে, কারণ বর্তমানে মেশিনের সাহায্যে অস্ত্র চেক করা হচ্ছে। এমন কোনো বাস, ট্রাক, প্রাইভেট কার, বেবি ট্যাক্সি, রিক্সা নেই যা চেক হচ্ছে না। কাজেই এভাবে নেওয়া সম্ভব হবে না। তবে আর একটি বুদ্ধি আছে, আপনি যদি সহায়তা করেন তবে আশা করি ওই উপায়ে নেওয়া যেতে পারে। হারেস মিকাইলি বললেন, যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সবই আমি করব। বলুন কিভাবে সাহায্য করতে পারি। আমি বললাম, জনাব, আমরা যদি অস্ত্রগুলো কার্বন পেপারে ভালো করে মুড়িয়ে পলিথিনে পেঁচিয়ে কফিনের ভিতর ভরে আগরবাতি জ্বালিয়ে কর্পূর ছিটিয়ে খুব ভালোভাবে কফিনের মধ্যে ভরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই, তাহলে হয়তো চেকের হাত থেকে বাঁচতে পারি। তাছাড়া যদি আরও একটি কাজ করা যায় তবে অনেক সহায়ক হবে। হারেস মিকাইলি বললেন, বলো কি কাজ বাবা। আমি বললাম, আমরা যদি কোনো মেডিকেল অফিসার দ্বারা স্বাভাবিক মৃত্যুর একটি সার্টিফিকেট নিতে পারি আর হাসপাতালের অ্যাম্বুলেন্স নিতে পারি তবে খুবই ভালো হয়। আমার কথা শুনে হারেস মিকাইলি বললেন, আরে এ তো কোনো ব্যাপারই নয়। মাহমুদার মামা মেডিকেলের বড় অফিসার, যে কোনো প্রকারেই হোক সার্টিফিকেট অবশ্যই আদায় করব। আর যত টাকাই লাগুক না কেন, একটু বেশি ধরিয়ে দিলে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই বলে মিকাইলি আমাকে নিয়ে এক ফার্নিচারের দোকানে গিয়ে একটি কফিনের অর্ডার দিলেন। তারপর আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন মাহমুদার মামার বাড়ি সার্টিফিকেট ও অ্যাম্বুলেন্সের ব্যাপারে আলাপ করার জন্য। বিকেলে হারেস মিকাইলি বাড়ি ফিরলেন কফিন, চাপাতি, কর্পূর, আগরবাতি ও লাশ ঢাকার এক বিশেষ চাদর নিয়ে। এগুলো দেখে আমি আনন্দে আত্মহারা। হারেস মিকাইলি পকেট থেকে একটি কাগজ বের করে আমার সামনে ধরলেন। দেখলাম স্বাভাবিক নিয়মের মধ্যেই একটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে, তবে সরকারি প্যাডে না লিখে ব্যক্তিগত প্যাডে লিখেছেন। তিনি বললেন, আগামীকাল ফজরের পরপরই অ্যাম্বুলেন্স এসে যাবে। আমি মাগরিবের নামাজ আদায় করে তাসবিহাত পড়ছিলাম। এমন সময় হারেস মিকাইল এসে বললেন, চলো বাবা, অস্ত্রগুলো এখনই কফিনে সাজিয়ে ভরে রাখি, তাহলে সকালে পেরেশান হতে হবে না। আমরা আস্তে আস্তে গোরস্থান থেকে অস্ত্রগুলো এনে সুন্দর করে ভাঁজ করে কফিনের ভিতর সাজিয়ে রাখলাম। তারপর চারপাশে চাপাতি ও কর্পূর ছিটিয়ে দিয়ে সাদা কাপড়ে আবৃত করলাম। এরপর তার কাটা পিটিয়ে ঢাকনা লাগালাম। আমাদের আয়োজন দেখে মাহমুদা বুঝতে পেরেছে যে এই বাড়িতে আমার রিজিক শেষ হয়ে আসছে, হয়তো এখানে আর থাকবো না। মাহমুদা বিগলিত ভাষায় আমাকে বলল, ওগো মুসাফির ভাইয়া, তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ, তা আগে জানতাম না। যেদিন থেকে আব্বু তোমাকে বাঁশবাগান থেকে কুড়িয়ে এনেছিলেন সেদিন থেকে আমার নিহত ভাই মাহমুদের বেদনা ভুলে তোমাকে এই ভাইয়ের মর্যাদা দিয়েছি। তোমাকে নিয়ে জীবনের অনেক স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে কল্পনার জাল বুনেছি। আমার হৃদয় মন্দিরের দুয়ার খুলে একমাত্র তোমাকে স্থান দিয়েছি। আজ আমাকে একাকী ফেলে তুমি কোন সুদূরে ডানা মেলছো মুসাফির? আমি যে তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি, তা কি বুঝতে পারছো না? মাহমুদার কথাগুলো আমার অন্তরে খুব আঘাত লাগলো। আমি ভাবছিলাম, কেন একজন অপরজনকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসে? এই ভালোবাসার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো অনুগ্রহ নিহিত থাকতে পারে। আমি মাহমুদাকে বললাম, মাহমুদা, আমার জন্য দোয়া করো, কর্তব্যের খাতিরে যেতে হচ্ছে, মাঝে মধ্যে তোমাদের এখানে আসবো ইনশাআল্লাহ। বন্দীদের শরীর পাষাণ্ডদের নির্মম অত্যাচারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। হাঁটা চলা তো দূরের কথা, ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তাদের কষ্ট দেখে কোমলমতি সায়মা এলাকার এক যুবককে ডেকে পাঠালো ডাক্তার আনার জন্য। ডাক্তার আনা ও ওষুধ ক্রয়ের খরচ সায়মাই দিল এবং বলে দিল, যদি দিনদার পরহেজগার MBBS ডাক্তার তোমার জানা থাকে তবে তাকেই আনার চেষ্টা করবে, যদি তা না পাও তবে অন্য ডাক্তার নিয়ে আসবে। যুবক ডাক্তার আনতে চলে গেল শহরে। যুবকের ঘনিষ্ঠ আত্মীয় ডাক্তার AKM আজাদ চিকিৎসা জগতে এক অনন্য ব্যক্তি, দিনদারি ও পরহেজগারিতেও কম নয়। তাই প্রথমেই ডক্টর আজাদের নিকট গেল।
ডক্টর রোগীদের যাবতীয় অবস্থা যুবকের নিকট থেকে শুনে কিছু ঔষধ সাথে নিয়ে চলে আসলেন তুরা ভারুণীর বাসভবনে। ডক্টর রোগীদের অবস্থা নিজ চোখে দেখে এবং তাদের মর্মান্তিক কাহিনী শুনে কেঁদে ফেললেন। ক্ষণে ক্ষণে ডাক্তারের হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিরপরাধ মানুষের উপর এ ধরনের অত্যাচার করতে পারে তা তিনি কোনোদিন ভাবতে পারেননি। কোনো মতে কান্না সংবরণ করে নিজ হাতে রোগীদের শরীরের ক্ষতস্থানের জমাট বাঁধা রক্ত ও পুঁজ ধুয়ে মুছে ওষুধ লাগিয়ে দিলেন। আবার যে যে স্থানে সেলাইয়ের প্রয়োজন ছিল সেলাই করে দিলেন। ব্যথা নিবারণের জন্য এবং ক্ষতস্থান দ্রুত শুকানোর জন্য ওষুধ লিখে দিলেন। কখন কোন ওষুধ কী পরিমাণ খেতে হবে, কোন ওষুধ কিভাবে ব্যবহার করবে সব কিছু এক এক করে কাগজে লিখে দিলেন এবং বললেন, আমি 1 সপ্তাহ পরে এসে সেলাই কেটে দেব। মজলুম রোগীদের চিকিৎসা করতে পেরে ডাক্তার নিজেকে ধন্য মনে করলেন। তিনি ফিস বা পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও গ্রহণ করলেন না। তারপর রোগীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, হে মুসলিম ভাইয়েরা, আপনারা ধৈর্য ধারণ করুন আর আল্লাহর নিকট দোয়া করতে থাকুন। আল্লাহ যেন জালিমদেরকে তাদের জুলুমে শাস্তি দান করেন। এই বলে ডাক্তার চলে গেলেন। এদিকে সাইমার বৃদ্ধা জননী বার্ধক্যজনিত কারণে ও সাইমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকেও উত্তম চিকিৎসা করা হচ্ছে, কিন্তু দিন দিন তিনি দুর্বল থেকে দুর্বলের দিকেই ধাবিত হচ্ছেন। সাইমা ও তৃষ্ণা দিনে রাতে রোগীদের খেদমত করতে লাগল। কার কখন কি দরকার, কাকে কি ওষুধ খাওয়াতে হবে, খানাপিনা, অজু গোসল ইত্যাদি ব্যাপারে খুবই সাবধানতার সাথে সেবা করতে লাগল। আল্লামা ইসমাইল কারাভি তাদের সেবা যত্নের শুকরিয়া আদায় করতে গিয়ে বললেন, সত্যি মহিলারা অত্যন্ত কোমলমতি, দয়ালু ও ভদ্র। মায়া মমতায় তাদের অন্তর ভরপুর। কতই না পবিত্র তাদের অন্তর। পরের দুঃখে দুঃখী, পরের চিন্তার চিন্তিত, পরের ব্যথায় ব্যথিত হওয়ার মহৎ গুণ নারীদের মাঝেই বেশি পাওয়া যায়। পুরুষের জন্য নারী জাতিকে আল্লাহ এক মহা নেয়ামত হিসেবে দান করেছেন। তাই তো নারী আর পুরুষের মাঝে সৃষ্টি লগ্ন থেকেই এক আকর্ষণ রয়েছে। তিনি তাদের জন্য দোয়া করলেন। শেষে বললেন, নারী আর পুরুষের মধ্যে যে আকর্ষণ রয়েছে তা যদি হালাল উপায়ে সুন্নত তরিকায় ব্যবহার হয় তবে মানুষ দুনিয়াতে শান্তি লাভ করবে আর পরকালে পাবে জান্নাতের সুখ। আর যদি এই আকর্ষণ নাজায়েজ বা হারাম পন্থায় ব্যবহৃত হয় তবে দুনিয়াতেই জাহান্নামের আগুন পোহাতে হবে। তিনি সাইমা ও তৃষ্ণাকে ডেকে বললেন, মা, তোমরা আমার মেয়ে তুল্য হলেও শরীয়তের একটা নির্ধারিত সীমারেখা রয়েছে। আশা করি পর্দার মতো ফরজ বিধান তোমরা মেনে চলবে। এতে তোমরাও সেবা করার কারণে জান্নাত পাবে আর পাবে আল্লাহর সন্তুষ্টি, আর আমরাও গুনাহ থেকে বাঁচতে পারব। সাইমা ও তৃষ্ণা যদিও শরীয়তের ভিতর থেকেই সেবা করছিল, তবু আগামী দিনের জন্য সতর্ক করে দিলেন। ওরা শুনে খুশি হলো। তুরা ভারুণী এখনও মুক্তির পুরো ঘটনা জানেননি। এই মরণ ফাঁদ থেকে কিভাবে মুক্তি পেলেন, কে বা কারা তাকে মুক্ত করে এনেছে, এসব কিছুই তিনি জানেন না। মাঝে মধ্যে তিনি বিকারগ্রস্ত লোকের মতো আবল তাবল বকেন। আমি না খানেডারে থানার অন্ধকার প্রকোষ্ঠে শৃঙ্খলাবদ্ধ ছিলাম, আমি না মালবাহী ট্রেনের উন্মুক্ত বগির উপর কাঁটাতারের মরণ ফাঁদে আবদ্ধ ছিলাম, আমাকে না প্রেরণ করা হচ্ছিল কেন্দ্রীয় কারাগারে, আমার না সাথে ছিল রোদ বৃষ্টি, তৃষ্ণা, অনাহার আর অনিদ্রা। কে আমাকে নিয়ে এলো তৃষ্ণার কোলে, কে আমাকে ছিনিয়ে এনেছে হিংস্র হায়নার থাবা থেকে। বিষাদময় দিনগুলো এখনও তার চোখে ভাসছে। মাঝে মধ্যে তাকে রোমাঞ্চিত দেখা যাচ্ছে, আবার ক্ষণে ক্ষণে শিউরে শিউরে উঠছে। তৃষ্ণা সস্নেহে তার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, আপনার মুক্তিদাতা তো আপনার পাশেই উপবিষ্ট, আর কেউ নয়, আমার বীরঙ্গনা বোন হাফেজা সাইমা মালাকানি। সে গোপন সূত্রে আপনার খবর পেয়ে আমাকে না জানিয়ে ছুটে গিয়েছিল আপনাকে উদ্ধার করতে। তৃষ্ণার কথা শুনে হারুনি নিশ্চুপ হয়ে গেলেন। হৃদয় খুলে সাইমার জন্য দোয়া করলেন। বন্দীদের মধ্যে একজন ছিলেন হাফেজ তাজুল ইসলাম। তিনি মাদ্রাসা খোদাদাদের হিফজ বিভাগের স্বনামধন্য ওস্তাদ, যার পরিশ্রম ও তত্ত্বাবধানে অগণিত আদম সন্তান পবিত্র কোরআন মুখস্থ করে ধন্য হয়েছেন। তিনি তৃষ্ণার কথাগুলো শুনছিলেন। এক পর্যায়ে তিনি আর চুপ থাকতে পারলেন না। কণ্ঠটা সামান্য পরিষ্কার করে বললেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুক্তিদাতা 5 জনের মধ্যে 2 জনই মহিলা, আর এই অভিযানটি একটি বালিকার নেতৃত্বেই হয়েছে। কি বীরত্ব, কি সাহস! নিজের জীবন বিপন্ন করে মৃত্যুর ভয় আর জেল জুলুমের ভাবনাকে পায়ে মারিয়ে বন্দীদেরকে উদ্ধার করেছে। কতই না মহৎ তাদের এই কোরবানি, কি সূক্ষ্ম তাদের পরিকল্পনা, কত নিখুঁত তাদের অভিযান। অন্যথায় আজ আমাদের ধুকে ধুকে মরতে হতো, সীমাহীন অত্যাচার হয়তো ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হতো। হে আল্লাহ, যারা আমাদেরকে মুক্তি দিয়েছেন তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। হাফেজ তাজুল ইসলামের কথা শেষ হতে না হতেই ফকিহুল উম্মাহ আল্লামা ইসমাইল কারাভি বলতে লাগলেন, ইসলামের সৈনিকদের ইতিহাস এমনটি হয়ে থাকে। যেমন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ একদিকে ছিলেন হাদিস বিশারদ ও বিশ্ববিখ্যাত মুবাল্লিগ, অন্যদিকে তিনি ছিলেন একজন জানবাজ মুজাহিদ, রক্তরাঙা পিচ্ছিল পথের সুদক্ষ সেনানায়ক ও রণকৌশলী। তিনি কখনো হাদিসের দারস দিতেন, আবার কখনো দিনের দাওয়াত নিয়ে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াতেন। আবার এই সব কিছু ছেড়ে দিয়ে ডাল তলোয়ার ও ঘোড়া নিয়ে ইসলামের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তেন। তার ঘোড়া কখনো রণক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করেনি, পরম উদ্যম ও উদ্দীপনায় বীর বিক্রমে কাফির মুশরিকদের উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েননি। এক রণাঙ্গন থেকে অন্য রণাঙ্গনে ছুটে বেড়াতেন। দুশ্মনের সাথে তাকে অনেকবার রণখেলায় লিপ্ত থাকতে হয়েছে। জীবন বাজি রেখে বিজয়ের মাল্য ছিনিয়ে এনে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছেন। আল্লামা ইসমাইল কারাভি আরও বললেন, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তুরসুস রণাঙ্গন থেকে ফিরে এসে সে যুগের সবচেয়ে বড় বুজুর্গ হারামাইন শরীফাইনের ইবাদতকারী হজরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ এর নিকট এই পত্রটি প্রেরণ করেছিলেন। হে পবিত্র মক্কা মদিনার উপাসনাকারী তাপস প্রবর, তোমরা যদি আমাদের ইবাদত নিজ চোখে অবলোকন করতে, তাহলে তোমাদের ইবাদতকে নিছক খেলাধুলা মনে করতে। তোমাদের ইবাদতে যখন জোশ আসে তখন গণ্ডদেশ অশ্রুতে প্লাবিত হয় আর প্রেমাস্পদের মিলন ভিক্ষা প্রার্থনা করে, আর আমাদের ইবাদতে যখন জোশ আসে তখন আমাদের গ্রীবা রঞ্জিত হয় তাজা খুনে। তোমরা যখন ঘোড়া দৌড়াও তখন ক্লান্ত হয়ে পড়লে নিরাপদ গৃহে ফিরে যাও, আর আমরা যখন অশ্বারোহণ করি তখন ঘোড়াটিকে নিয়ে নিরাপদে ঘরে ফিরব তার কোনো নিশ্চয়তা থাকে না। যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। তোমরা মেশক আম্বর ও মৃগনাভির সুঘ্রাণে খুবই পছন্দ করো, আর আমরা যুদ্ধের ময়দানে পরিশ্রমের পর নিজের ও ঘোড়ার থেকে যে ঘর্ম নির্গত হয় এবং ঘোড়ার পদধূলিতে সুঘ্রাণ থেকে অধিক ভালোবাসি। তবে মনে রেখো, তোমার সুঘ্রাণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশংসা করেননি, কিন্তু আমাদের ঘর্ম ও ধুলাবালির প্রশংসা করেছেন। জিহাদের ময়দানের ধুলাবালি যার শরীরে লেগেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তোমাদের ইবাদতের মতো যদি কেউ ইবাদত করতে করতে মৃত্যু মুখে পতিত হয় তবে তাকে মৃত বলা হয়, এবং সে জান্নাতি হবে না জাহান্নামী তা নিশ্চয়তার সাথে বলা যাবে না। আমাদের ইবাদত করতে করতে যদি কেউ নিহত হয় তবে তাকে মৃত বলতে নিষেধ করা হয়েছে, আর শহীদ হওয়ার সাথে সাথে জান্নাত দেওয়া হয়। সুবহানাল্লাহ! জিহাদের আমলের মতো এত ফজিলত অন্য কোনো ইবাদতে নেই। তিনি আরও বললেন, হজরত ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক লোকের জানাজা পড়তে দাঁড়ালে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, এই লোকটি ফাসেক ছিল, তার জানাজা পড়াবেন না। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা লোকটিকে ইসলামের কোনো খিদমত করতে দেখেছ? উত্তরে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লোকটিকে এক রাত মুজাহিদদের পাহারা দিতে দেখেছি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির জানাজা পড়িয়ে নিজ হাতে মাটি দিতে লাগলেন এবং বলতে লাগলেন, হে ইসলামের খাদেম, তোমার সাথীরা মনে করেছে যে তুমি জাহান্নামী, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, মানুষের বাইরের আমলই শুধু দেখো না, ভিতরের ইমানি জজবা এবং ভালোবাসাও দেখো। বাইহাকি ও মিশকাত।
যে ব্যক্তি খালেস নিয়তে জিহাদের জন্য বের হয়ে মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত গাজীর সমান নেকি তার আমলনামায় লেখা হবে। তিনি আরও বললেন, জান্নাতে মুজাহিদদের জন্য 100 স্তর তৈরি করে রাখা হয়েছে। এক স্তর হতে অন্য স্তরের দূরত্ব হবে পৃথিবী আর আকাশের দূরত্বের সমান। অপর এক হাদিসে ইরশাদ হচ্ছে, ইসলামের ভিত্তি এ বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইসলামের দেয়াল বা স্তম্ভ নামাজ এবং রোজা, আর ইসলামের শিখর চূড়া বা সাদ হল জিহাদ। আল্লামা ইসমাইল কারাভি বলেন, উক্ত হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আমরা ইসলামের সর্বোচ্চ শিখর জিহাদকে তরক করে নিজেরাই ইসলামকে লুণ্ঠিত করেছি। কাজেই আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের পরিবর্তে আমরা তিরস্কার পাওয়ারই হকদার। আমাদের যে বলশেভিক পুলিশরা নির্যাতন করেছে, আমরা তারই প্রাপ্য। আল্লাহর পক্ষ থেকে জিহাদ তরক করার শাস্তি এটাই। কারাবির কথা শুনে অন্যান্য বন্দীরা ও উপস্থিত লোকেরা খুবই আফসোস করতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমরা এখনই আমাদের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে আপনার হাতে জিহাদের বায়াত গ্রহণ করব, বাকি জীবন জিহাদের ময়দানে ব্যয় করব। বন্দি মুক্তির সংবাদটি মুহূর্তের মধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাদেরকে দেখার জন্য চারদিক থেকে নেমে এলো জনতার ঢল। অল্পক্ষণের মধ্যেই হারুনির আঙ্গিনা লোকে লোকারণ্য হয়ে গেল। আবাল বৃদ্ধা বনিতা কেউ আজ ঘরে বসে নেই। বন্দীরা অন্দরবাটির গৃহে অবস্থান করছেন, সেখানে ইচ্ছা করলেই যাওয়া যায় না। তাই শৃঙ্খলা রক্ষা করে সায়মা সকলকে বন্দীদের এক নজর দেখার ব্যবস্থা করে দিল। বন্দীদের দেখে অনেকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সবাই ভাবতে শুরু করে, হায়, এমন নিরপরাধ মানুষগুলোকে কেন ওরা একেবারে পঙ্গু করে দিল? সবাই যেন নরকঙ্কাল। মুসলমান হওয়াটাই কি তাদের অপরাধ? সবাই তো পাকা ইমানদার ও দিনদার মুসলমান। তাদের এ করুণ অবস্থা দেখে কমিউনিজমের আসল চেহারা সকলের অন্তরেই ফুটে উঠল। সকলে নির্বাক তাকিয়ে আছে। আল্লামা ইসমাইল কারাভি সকলের মনের ভাব বুঝতে পেরে বললেন, ওহে মুজাহিদ বন্ধুরা, তোমরা আমাদের অবস্থা দেখে ব্যথিত হইও না। এতটুকু শাস্তি আমাদের জন্য যথেষ্ট নয়, আরও অধিক শাস্তি আমাদের প্রাপ্য। এই শাস্তি তো কাফিরদের পক্ষ থেকে, এতে এত বিচলিত হওয়ার কি আছে? আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে তা আরও মর্মান্তিক হবে। আনোয়ার পাশা উম্মতের এই দুর্দশা অবলোকন করে পাগলের মতো আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন জেহাদের পক্ষে ফতোয়া নেওয়ার জন্য, কিন্তু আমরা নিজেরা তো ফতোয়ার দস্তখত করিনি, বরং জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। নিজের ভীরুতা ও কাপুরুষতার দরুন খোরা যুক্তি দেখিয়ে নিজেরাও জেহাদ থেকে বিরত রয়েছে এবং উম্মতের বিরাট এক জামাতকে জেহাদ থেকে বঞ্চিত করেছি। তাই মহানবী যথার্থই বলেছিলেন, যারা জিহাদ তরক করবে তাদের উপর লাঞ্ছনা, গঞ্জনা ও অপমান চাপিয়ে দেওয়া হবে। সাইমা নিরপরাধ বন্দীদেরকে দুশ্মনের কবল থেকে ছিনিয়ে আনতে পেরেছে বলে আল্লাহর শুকর আদায় করছে। অন্তরে তার আনন্দের ফুলগুধারা। চরম দুর্দিনে আশ্রয়দাতা তুরাব হারুনির সামান্যতম উপকার করতে পেরেছে বলে সে আনন্দে আত্মহারা। কিন্তু যখনই পলাতক খুবাইবের কথা মনে পড়ছে, তখনই তার অন্তর ভেঙে চৌচির হওয়ার উপক্রম হচ্ছে। দানা পানি কিছুই যাচ্ছে না তার উদরে। খুবাইবের আগমন পথপানে ডাগর দুটি আঁখি মিলে দিনমান চেয়ে থাকে। কত দিন, কত রাত গড়িয়ে যাচ্ছে তার অপেক্ষায়, আজও ফিরে আসছে না খুবাইব। কখনো কখনো একা একা বসে চোখের পানিতে বুক ভাসিয়ে পাগলিনীর মতো ভাবতে থাকে, হয়তো খুবাইব আনোয়ার পাশার সাক্ষাৎ পেয়ে তার বাহিনীতে যোগ দিয়ে হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে। তাই দুঃখিনী মায়ের কথা ভুলে গিয়েছে রেখে যাওয়া অবলা বোনটির কথা। মনের পাতা থেকে হারিয়ে গেছে তার আশ্রয়দাতা তুরাব হারুনি ও তৃষ্ণার কথা। নিশ্চয়ই সে জেহাদের মজা পেয়ে গেছে, কাফির হত্যা করা স্বাদ উপভোগ করছে। আবার কখনো কখনো মনের চাকা ঘুরিয়ে ভাবতে থাকে, না, সে হয়তো আনোয়ার পাশার সন্ধানে হাটে বাজারে, গ্রামে গঞ্জে, বনবাজারে, পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছে, কিংবা বলশেভিকদের হাতে বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। না হয় লাল ফৌজরা তাকে শহীদ করে দিয়েছে। নানা দুশ্চিন্তা সাইমার কচি মনে উদয় হয়ে আঘাতের পর আঘাত হানছে। তার কোনো সীমারেখা নেই। চিন্তার বিভোরে সাইমা অবশেষে স্থির করে,
আর অপেক্ষা করা যায় না। খুবাইবের সন্ধান সে করবেই। তার সঠিক সংবাদ জানতে হবে, তার খোঁজে বেরিয়ে পড়তে হবে ঘোড়া নিয়ে। কিন্তু যদি তোরা ভারণী ও তৃষ্ণা জানতে পারে, তবে কিছুতেই তাকে যেতে দেবে না। তাই এদেরকে না জানিয়ে খুব কৌশলেই বের হতে হবে। কথাটা শুধু মাসুমাকেই বলে যাব। ও বেচারি দিনের খাতিরে তার পিতা ও ভাইকে নিজ হাতে হত্যা করেছে। এ কত বড় কোরবানি! আমি চলে গেলে বেচারি একদম পাগল হয়ে যাবে। তাই মাসুমাকে ডেকে অতি গোপনে বলল, আর হয়তো দেখা হবে না বোন, আমাকে ক্ষমা করো। তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় অনেক রাগারাগি করেছি, ক্ষমা করে দিও বোন। মাসুমা সায়মার কথা শুনে স্থির থাকতে পারল না। চোখে পানি ছেড়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবে তুমি? তোমার তো যাওয়ার কোনো স্থান নেই, মাথা গোঁজা আশ্রয় নেই, যাবে কোথায়? সায়মা উত্তরে বলল, আমার পলাতকটাকে খুঁজে বের করতে হবে। মাসুমা বলল, শুনেছি খোবাইবের সাথে তোমার শাদী হওয়ার কথা। তৃষ্ণা ইতোমধ্যে বিবাহের সব আয়োজন করে রেখেছি, আসার সাথে সাথেই বিবাহ পর্ব শেষ করবে। সায়মা হাসির রেখা টেনে বলল, আরে পাগলিনি, ওকে যদি নাই পাওয়া গেল তবে বিয়ে দেবে কাকে? কাজেই তাকে খুঁজতে আমি কাল সকালেই বের হব। মাসুমা বলল, না বোন, তোমাকে আর একা পাঠাবো না। তোমার সুখ দুঃখের সাথী হিসেবে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। না হয় এ কথা আমি গোপন রাখবো না, সকলের কানে কানে এই সংবাদ পৌঁছিয়ে দেব। তারপর দেখি তুমি কিভাবে যাও। সায়মা মাসুমাকে সঙ্গে নিতে রাজি হলো। আমি অ্যাম্বুলেন্সে কফিনটি তুলে সকলের নিকট থেকে বিদায় নিয়ে ড্রাইভারের বাম পাশে এসে বসলাম। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা একটু পিছিয়ে নিয়ে সামনে আস্তে আস্তে এগোতে লাগলো। কিছু রাস্তা খুবই সরু ও আঁকাবাঁকা, তাই দ্রুত চালানো সম্ভব হচ্ছে না। গাড়ি চলতে চলতে বেশ কিছু দূর চলে এলো। শেষবারের মতো আবার হারিস মিকাইলির বাড়িটা দেখে আলবিদা জানাবো ভেবে ঘাড় ফিরিয়ে পিছনে তাকালাম। হঠাৎ দেখলাম মাহমুদা চিবুক দুলিয়ে দুলিয়ে এদিকে ছুটে আসছে। অরণ্যের চঞ্চলা হরিণী যখন বন্য হায়নাদের আক্রমণ থেকে দৌড়িয়ে পালায়, মাহমুদাও ঠিক তেমনি জীবনের মায়া ত্যাগ করে দৌড়িয়ে আসছে অ্যাম্বুলেন্সের দিকে। আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা একটু থামান। ড্রাইভার গাড়ি থামালো। মাহমুদা হাঁপাতে হাঁপাতে এসে আমার পার্শ্বে দাঁড়ালো। চোখ দুটি অশ্রু ভেজা, সুন্দর মুখমণ্ডলে যেন এক পোঁচ কালি মেখে দিয়েছে। কে যেন কেড়ে নিয়েছে তার মুখের হাসি। শরীর কাঁপছে, দৌড়ানোর ক্লান্তি এখনো কাটেনি। খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি হাত বের করে অর্ণাঞ্চলে দুটি চোখ মুছে দিয়ে বললাম, আরে পাগলিনী, হতভাগিনী, বিদায়ের সময় অমন করে কাঁদতে নেই। তোর কান্না যে আমি মোটেই সইতে পারছি না, তা কি জানিস নে? তোর কান্না যেন আমার কলিজায় শেলের আঘাত হানছে। আমি তো চেয়েছিলাম ফুটন্ত কুসুমের আড়ালে তোর শ্বেত দন্তপাটির হাসিটুকু দেখে বিদায় নেব। আমি চেয়েছিলাম হৃদয় উজাড় করে আমাকে বিদায় সম্ভাষণ জানাবে। তা বুঝি আর ভাগ্যি হলো না। তুমি শুধু নিজে কাঁদতে আর অন্যকে কাঁদাতেই শিখেছ বুঝি? মাহমুদা কান্নার উত্তাল তরঙ্গমালাকে খানিকটা সামলিয়ে নিয়ে বলল, মাত্র কয়েকদিনে তুমি যে আমার হৃদয় রাজ্য জয় করে অন্তর নামক রাজধানী দখল করে সিংহাসনে আরোহণ করে স্থায়ীভাবে শাসনভার গ্রহণ করেছ, তাই। একটু নীরব থেকে আবার বলল, চেহারা শুরুতে অতুলনীয়, আমল লাখলাকি অবর্ণনীয়, বীরত্ব বাহাদুরিতে অনন্য, দয়া অনুগ্রহে এমন একটি মানুষকে কাছে পেয়ে ভেবেছিলাম সে ব্যক্তিটি হবে আমার শাসক। তার খেদমতেই আমার জীবন ওয়াকফ করব, সেই হবে আমার জীবনসঙ্গী। আমি একটু মুচকি হেসে বললাম, পাগলির মতো তুমি কি বলছো? ওয়াকফকৃত জমির উপর কারো দখলদারিত্ব থাকে না। আমি না আগেই বলেছি যে আমি আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ হয়ে গেছি? এখানে আর কারো দখল নেই। হ্যাঁ, যদি এমনটি হয় তবে আমার কুড়িয়ে আনা বোন সায়মাকে। মাহমুদা আমার কথা শুনে বলল, আমি জানতাম তোমার হৃদয় জুড়ে সায়মার রাজ্য, সেই এই রাজ্যের একমাত্র অধিকারিণী। সব কিছু জেনে শুনেও আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মুসাফির ভাই, হতে পারি আমি অসুন্দর অবলা, হতে পারি অশিক্ষিত মূর্খ, হতে পারি পল্লী গাঁয়ের চাষির কন্যা, হতে পারি অবহেলিত, বঞ্চিত ও অবাঞ্ছিত, তবু যে আমি তোমাকেই ভালোবাসি। তুমি তো আমার অন্তর চুরি করে নিয়েছ। বশীকরণ বিদ্যা প্রয়োগ করে
আমার জীবনের ভাবনা, চেতনা, হৃদয়ের লালিত স্বপ্ন সবই অপহরণ করেছ। ঠিক আছে, আবার সাইমাকে সাথে নিয়ে তোমার দুঃখিনী বোনটিকে দেখে যে আসবে কি মুসাফির ভাইয়া? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আসবো ইনশাআল্লাহ। গাড়ি বুকাইলির দিকে চলতে লাগলো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমি বসে বসে শুধু ভাবছি আর ভাবছি, কেন মানুষ মানুষকে এত ভালোবাসে? কেন মানুষের জন্য মানুষ নিজেকে হারিয়ে ফেলে? কেন মানুষ মানুষকে কাছে পেতে জীবন বিলিয়ে দেয়? কেন এত ভালোবাসাবাসি? কেন এত আকর্ষণ? কেন এত হৃদয়ের টানাটানি? তাহলে কি এ নির্মল ও পবিত্র ভালোবাসার কারণেই মানুষ বেঁচে আছে? এই ভালোবাসার মাঝেই কি এমন কিছু লুকিয়ে আছে যে পর্দার অন্তরাল থেকে কাজ করছে? হ্যাঁ, তার পেছনে অবশ্যই একটি শক্তি কাজ করছে। সেই মহাশক্তির নাম আল্লাহ। এসব ভাবতে ভাবতে যেন আমি চিন্তার মহাসাগরে হারিয়ে গেলাম। ততক্ষণে ড্রাইভার গাড়িটি নিয়ে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করেছে। গাড়িটি তেলশূন্য হয়ে যে কোনো সময় থেমে যেতে পারে, তাই ড্রাইভার একটি তেলের পাম্পে গাড়িটি থামিয়ে তেল সংগ্রহ করল। এই অবসরে আমি ইস্তিনজার হাজত সেরে অজু করে গাড়িতে পুনরায় বসলাম। ড্রাইভার পূর্বের ন্যায় গাড়ি চালাতে লাগলো। রাস্তাটি পিচ ঢালা ও সমতল, দ্রুত চলতে সহায়ক। এমনভাবে আরও কিছু দূর অগ্রসর হয়ে একটি বাজার পেলাম। জোহর নামাজ এখনও পড়িনি, তাই ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। ড্রাইভার একটি মসজিদের পাশে গাড়ি থামালো। আমরা তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে একটি হোটেলে ঢুকলাম। হোটেলের বয় আমাদের সামনে খানা হাজির করলো। খানা সেরে বেরোতেই দেখি লোকজন ধেয়ে আসছে গাড়ির দিকে লাশ দেখার জন্য। আমি আরও কয়েকটা আগরবাতি জ্বালিয়ে দিলাম। আরেকটু পরপর গোলাপ পানি ও কেওড়া ছিটিয়ে দিচ্ছি। উচ্চস্বরে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কফিনের উপর দিয়ে লাশ দেখে নিল। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভার বুকাইলির দিকে আবার দ্রুত এগোতে লাগলো। গাড়ি এগিয়ে চলছে। আমি শুধু ডাগর দুটি আঁখি মেলে ফেল দৃষ্টিতে আল্লাহর সৃষ্টিরাজি অবলোকন করছি। এত নিখুঁত তার সৃষ্টি, এত সুন্দর তার সৃষ্টির কৌশল। এতেই বোঝা যায় তিনি যে কত বড় বিজ্ঞানী ও কত বড় শক্তিধর। আমার অন্তর গেয়ে উঠল মহিমা মণ্ডিত ছানা। এদিকে দুশ্মনের আক্রমণ থেকে হেফাজতের জন্য তাসবিহাত পাঠ করছি খুব বেশি। এভাবে এক রাত একদিন চলতে চলতে পরদিন দুপুরে গাড়ি কাইল্যান্ড শহর থেকে 8 কিলোমিটার দূরে বেনিন নামক চৌরাস্তায় এসে পৌঁছল। বেনিন একটি ক্ষুদ্র শহর, কিন্তু গুরুত্বের দিক থেকে কোনো অংশে কম নয়। কারণ তুর্কিস্তান বাই রোডে যেতে হলে কোনো অন্য রাস্তা নেই। বেনিন ছাড়া যাওয়ার অন্য কোনো পথও নেই। তাছাড়া আলমা-আতা, কাইল্যান্ড, বুকাইলি এসব বড় বড় শহরে যেতে হলে বেনিন ছাড়া যাওয়ার উপায় নেই। এই গুরুত্বপূর্ণ স্থানটিতে সবসময় গাড়ি ঘোড়া চেক করে অবৈধ মালামাল উদ্ধার করা হয়। তাই ড্রাইভার আমাকে পূর্বেই বলে দিয়েছে যে বেনিন মোড়ে খুব শক্ত চেকপোস্ট রয়েছে, যা অতিক্রম করা খুব মুশকিল হবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলেছিলাম, আরও সামনে চলুন, যা হবার তাই হবে। ড্রাইভার গাড়ি নিয়ে বেনিন মোড়ে আসতেই দেখি সামনে শত শত গাড়ি থামানো রয়েছে। সামনে ট্রাফিক হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে না দেখতেই আমাদের পেছনেও শত শত গাড়ি এসে দাঁড়ালো। অবস্থা এই হলো, কোনো দিকে নড়াচড়া করার মতো কোনো জায়গা নেই। 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রাফিককে জিজ্ঞেস করলাম, এখানে এত যানজট কেন? ট্রাফিক হাত ইশারা দিয়ে বলল, দেখো না কেন যানজট। তাকিয়ে দেখি শত শত লাল ফৌজও গাড়ি তল্লাশি করছে। আমি ভয়ে জড়সড়। ট্রাফিককে আবার জিজ্ঞেস করলাম, এত তল্লাশি হচ্ছে কেন? তিনি বললেন, কাইল্যান্ডে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তার কারণ জানতে চাইলে সে বলল, উক্ত শহরে আনোয়ার পাশার মুজাহিদরা রাতের আধারে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে। তাই কারফিউ জারি করে কাইল্যান্ডের অলিতে গলিতে পাহারা চলছে, আর ভেতরে চলছে সেনা অভিযান। নিশ্চয়ই মুজাহিদরা শহরেই রয়েছে, তাই ওদেরকে যেভাবেই হোক ধরার চেষ্টা করছে। ট্রাফিকের কথা শুনে আমি আস্তে আস্তে এদিক সেদিক হাঁটাহাঁটি করছি, আর মনে মনে ভাবছি, এমন সময় একটু দূরে তাকিয়ে দেখি তল্লাশির দৃশ্য। গাড়ি ও লোক কোনোটাই চেক করা থেকে বাদ পড়ছে না। লাগেজপত্র, শরীর ও
ও গাড়ির সিট উল্টিয়ে অবৈধ অস্ত্র তালাশ করছে। মানুষের দেহে চেকের সময় যন্ত্র ব্যবহার করছে। ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে শত শত মানুষ, এমনকি শিশু এবং মহিলারাও নিজ নিজ স্থানে দাঁড়িয়ে আছে। যাদের চেক হয়ে গেছে তারাও যানজটের কারণে যেতে পারছে না। তাই পুরো এলাকা লোকে লোকারণ্য। হোটেল রেস্তোরাঁয় খাবার শেষ হয়ে গেছে। তাছাড়া বাজারে অন্যান্য খাবার বলতেও কিছুই নেই। এক হাহাকার অবস্থা বিরাজ করছে। ড্রাইভার সবকিছু অবলোকন করে আমাকে বলল, খোবায়েব ভাই, মনে হয় 2-1 দিনেও এখান থেকে ছুটি পাওয়া যাবে না। সবকিছু উলট পালট করে যেভাবে চেক হচ্ছে মনে হয় কফিনের ঢাকনা খুলে চেক করবে। তাছাড়া অগ্নেয়াস্ত্র নির্ণয় যন্ত্রের সাহায্যে তালাশ করছে। এতে বাঁচার উপায় নেই। কাজে গাড়ি যায় যাক, অস্ত্র যায় যাক, জীবন বাঁচাতে হবে। যদি এই অবস্থায় ধরা পড়ি তবে আর রক্ষা নেই। দেখো দেখো, ওরা চেক করতে করতে এদিকে আসছে। আমি বললাম, আরে এত ভয় পাওয়ার কি আছে, আল্লাহর নাম জপ কর, তিনিই একমাত্র ভরসা। আমি ড্রাইভারকে সান্ত্বনা দিয়ে বললাম, চালক ভাই, আপনি আমার সাথে সাথে আসুন। চালকসহ আমরা 200 গজ দূরে একটি বিল্ডিংয়ের দেয়ালের পাশে ছায়ার মধ্যে দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের তাণ্ডব দেখছি আর মনে মনে ভাবছি, এখান থেকে গাড়ি নিয়ে পালাবার কোনো পথ নেই। কাজে গাড়ি আর অস্ত্রের মায়া রেখে লাভ নেই। তাই দৃষ্টান্তমূলক একটি অপারেশন চালাতে হবে। আমরা যখন অস্ত্রশস্ত্র ও বোমাগুলো কফিনে তুলেছি তখনই বোমাগুলো ভালোভাবে চেক করে নিয়েছিলাম। রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটবে। আমাদের গাড়ি যেখানে দাঁড়ানো ছিল সেখানে কোনো লোকজন ছিল না, কারণ এতক্ষণে লোকগুলো কোনো বিল্ডিংয়ের ছায়া বা গাছতলায় আশ্রয় নিয়েছে। 5 জন পুলিশ কনস্টেবল অগ্নেয়াস্ত্র নির্ণয় মেশিন নিয়ে আমাদের গাড়ির নিকট আসতেই লাল বাতিগুলো জ্বলে উঠল আর একযোগে আর্তনাদ করে উঠল। বেজে উঠল বিপদধ্বনি। সংকেত পাওয়ার সাথে সাথে বাঁশিতে ফু দিয়ে বসল। বাঁশির আওয়াজ কানে পৌঁছার সাথে সাথে 15-20 জন পুলিশ দৌড়ে এলো গাড়ির পাশে। তাছাড়া সেনাবাহিনীর জওয়ানরাও ছিল 4-5 জন। পুলিশের বড় অফিসারও ছিল। আমরাও এই সুযোগটা হেলায় নষ্ট করা সমীচীন মনে করলাম না। কয়েকজন কফিন থেকে অস্ত্রগুলো বের করার চেষ্টা করছে। এরই মধ্যে আমি আল্লাহর উপর ভরসা করে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে